আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা বিভিন্ন ধরনের গুগল ফর্ম দেখে থাকি রেজিস্ট্রেশন করার জন্য। কলেজ থেকে, স্কুল থেকে, কোনো ইভেন্ট থেকে আমাদের গুগল ফর্ম দিয়ে থাকে। তো আসলে আমরা অনেকে চিন্তা করি গুগল ফর্মগুলো কীভাবে তৈরি করে, কীভাবে ক্রিয়েট করে। তো আমরা আজকে দেখব গুগল ফর্মগুলো কীভাবে তৈরি করে। আমি শর্টকাটে দেখে দিচ্ছি। তো আমরা প্রথমে এই গুগল ফর্ম তৈরি করার জন্য আমরা ক্রোম ক্রোম ব্রাউজারটা ইউজ করব। গুগল ফর্মে যাব, যাওয়ার পর গুগল ফর্ম অনলাইন ফর্ম ক্রিয়েটর এখানে যাব, যাওয়ার পর গো টু ফর্মে যাব। এখানে আসার পর আমরা এখানে অনেকগুলো করা আছে। তো আমরা একটা ব্ল্যাঙ্ক একটা গুগল ফর্ম নেব। টাইটেল দিব, তো এখানে আমরা ডেসক্রিপশন বক্স আছে, ডেসক্রিপশন বক্সে কি নাম দিতে পারি, সমস্যা নেই। তো আমরা এই যে ডেসক্রিপশন বক্সের এটার নামটাকে বোল্ড করে দিতে পারি, ইটালিক করে দিতে পারি, আন্ডারলাইন করে দিতে পারি, অনেক কিছু করতে পারি। হ্যাঁ, আচ্ছা। তো এখানে বিভিন্ন অপশান আছে, অপশান যেমন এখানে দিলাম নেম। হ্যাঁ, নেম। তারপরে আমি চাচ্ছি আর একটা অপশন কি করার জন্য, অ্যাড করার জন্য। তো তখন আমরা এখানে দেব অ্যাড কোয়েশ্চেন্স। এখানে দিলাম রোল নাম্বার, অ্যাড করলাম। এখন আমি চাচ্ছি কি কাউকে যদি এই ফর্মটা আমি কি করি, পাঠাই, ফর্মের লিঙ্কটা দিয়ে ফর্মটাতে সাবমিট করার জন্য তার নাম এবং রোল নাম্বার আমাকে দেওয়ার জন্য, ইনফরমেশনটা দেওয়ার জন্য কাউকে যদি আমি এই ফর্মটা দিই, তো ও যদি জাস্ট নামটা লেখার পরে সাবমিট দিয়ে দেয়, তাহলে সাবমিট দিবে। আমি চাচ্ছি ওর থেকে নামও নিব, রোল নাম্বার নিব। তো এটা করার জন্য আমাকে প্রথমে এই নামে এসে এখানে রিকোয়ার্ড করে দিতে হবে। তখন দেখেন অটোমেটিক একটা কি চলে আসলো, এখানে লাল স্টার, মানে এটা দিয়ে আমাকে কী করতে হবে, সাবমিট দিতে হবে। যদি এটা না লিখি তাহলে সাবমিট দিতে, তো আমি দুইটাতেই রিকোয়ার্ড করে দিব। তো আমি দুইটাতেই শর্ট আনসার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমি দেখব এই যে এখানে একটা কভার ফটো, একটা ফর্মে একটা কভার ফটো বা একটা টাইটেল পিকচার অ্যাড করার জন্য আমি এখানে কাস্টমাইজ থিমে যাব। কাস্টমাইজ থিমে এসে এখানে চুজ অ্যান ইমেজ আসবো। আপনি আপনার মতো এখান থেকে আপনার ফাইল থেকেও দিতে পারবেন। তো আমি এখান থেকে একটা দিচ্ছি এমনি। আচ্ছা, আমি এখানে দিচ্ছি এটা। হ্যাঁ, ইনসার্ট দেওয়ার সাথে সাথে দেখেন একটা ফটো অ্যাড হয়ে গেছে, ইমেজ অ্যাড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই কালারটাকে একটু চেঞ্জ করার জন্য আমি এই কালারটাকে চেঞ্জ করে এটা দিয়ে দিলাম। যে কোনো আদার্স কালার আছে, এখানে অনেক কালার আছে, আপনি যে কোনো একটা কালার অ্যাড করতে পারবেন। আচ্ছা, তাহলে এটা গেল। এখন আমি চাচ্ছি এই ফর্মটা যে করলাম, এটা কীরকম দেখাচ্ছে, এটা আমি একটু দেখার চেষ্টা করি। এই যে দেখেন, এটা আমি এই যেখানে চোখ আছে, এই প্রিভিউ এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ফর্মে নিয়ে আসলো। দেখেন আমি এই ফর্মটা এইভাবেই দেখব। তো আমি এখন চাচ্ছি এই ফর্মটা কাউকে কি করার জন্য, শেয়ার করার জন্য। তো আমি এখানে সেন্টে আসবো। সেন্টে আসার পর এই ফর্মটার লিঙ্ক নেওয়ার জন্য এখানে আসবো। এখানে আসার পর দেখেন একটা অনেক বড় একটা লিঙ্ক দিয়ে দিছে। তো এটা কপি করে কাউকে দেওয়ার মতো করে নিতে হবে। এটা দেওয়ার মতো করে নেওয়ার জন্য আমি এখানে শর্ট ইউআরএল দিয়ে দিয়েছি, এখানে ক্লিক করব। দেখার সাথে দেখেন অনেক শর্ট করে আমার একটা ইউআরএল তৈরি করে দিছে। এখানে কপি দিব। কপি দেওয়ার পর আমি দেখেন এটা ফর্মটা তৈরি হয়েছে কিনা, কীভাবে দেখাচ্ছে। আমি তো একবার দেখলাম, বাট আমার ইউআরএলটা ঠিকঠাক আছে কিনা আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। দেখেন এভাবে ফর্মটা দেখাচ্ছে। তো এখন এখানে কেউ যদি সাবমিট দেয়, এখানে কেউ সাবমিট দিচ্ছে, যেমন আমি এখানে দিলাম করে, তারপর এখানে রোল নম্বর দিলাম 1। এখন আমি সাবমিট দিলাম। সাবমিট হয়ে গেছে, বুঝছেন। তো এখন আমি
চেষ্টা করব এই ফর্মটা একটা কিসের মধ্যে নিয়ে যেতে, গুগল শিটের মধ্যে, না একটা স্প্রেড। যেমন আমি আমি এখন কি করছিলাম, সাবমিট দিয়েছিলাম, এই সাবমিটগুলো আমাকে রেসপন্সে দেখাচ্ছে। এখন আমি কোয়েশ্চেনগুলোও দেখতে পারবো, কীভাবে ইন্ডিভিজুয়ালভাবেও দেখতে পারবো, একটা একটা করে দেখতে পারবো। এখন আমি চাচ্ছি একটা, এই যে আমাকে কেউ যদি তথ্যগুলো দেয় ফর্মটা পূরণ করে, আমি চাচ্ছি একটা স্প্রেডশিট গুগল শিটের মধ্যে নিয়ে যেতে। তখন আমি এখানে ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আসবে। এখানে আসার পর এখানে একটা কী দিব, টাইটেল দিব, এখানে ক্রিয়েট দিয়ে দিলে অটোমেটিক একটা শিট তৈরি হয়ে যাবে। তো এইভাবেই আমাদের একটা গুগল ফর্ম তৈরি হয়ে গেলো। আপনারা চেষ্টা করবেন এভাবে নিজে নিজে প্র্যাকটিস করলে অনেক বড় বড় অনেক সুন্দর করে আপনারা কী করতে পারবেন, গুগল ফর্ম তৈরি করতে পারবেন। তো আমি এখানে এই যে এই নামের এখানে একটা পিকচার যদি অ্যাড করতে চাই, তখন আমি এখান থেকে একটা পিকচার অ্যাড করতে পারবো আমার ইয়া থেকে, আমার ফাইল থেকে। তো আবার এখানে গিয়েও করতে পারবো, এখানে গিয়েও করতে পারবো সেম। তারপর হচ্ছে এখানে যদি কোনো টাইটেল বা কোনো কিছু অ্যাড করতে চাই তখন পারবো, এখানে ভিডিও অ্যাড করতে চাইলে এখানে গিয়ে পারবো। এইটাই হচ্ছে আমাদের ফর্ম। তো এইভাবে হচ্ছে ফর্ম তৈরি করার চেষ্টা করবো আমরা। আজকের ভিডিওটা এখানে। আসসালামু আলাইকুম।